ভালোবাসি বলে আজ দূরে ঠেলে দিলেন অভি ভাই। বাক্যটি কর্ণপাত হতেই অভি ফিরে তাকালো অর্পার দিকে, বলল, ভালো আমাকে তুই বেসেছিস, আমি না। ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা অন্যায় না, তবে ভালোবাসার আবদার করাটা অন্যায়, যদি সেটা হয় নিষিদ্ধ ব্যক্তির জন্য। অর্পার মামাতো ভাই অভি। অর্পার বাবা বিদেশে থাকে, তাই অর্পার মা শ্বশুর বাড়িতে না থেকে বাবার বাড়িতে থাকতেন। এর জন্য অর্পা আর অভি একসাথে ছোট থেকে বড় হয়। অর্পা চুপচাপ শান্তশিষ্ট মেয়ে, অভি বন্ধুমহল নিয়ে ব্যস্ত। উড়নচণ্ডী মন অভির। কে ওকে নিয়ে কি ভাবলো না ভাবলো তাতে তার যায় আসে না। অর্পা প্রথম দিকে অভির প্রেমে মত্ত ছিল না। চুপচাপ শান্তশিষ্ট অর্পা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত। পরিবার বাদে কারোর সাথে মিশত না, অভির সাথে তেমন কথা বলতো না। কিন্তু অভি আস্তে আস্তে অর্পার সাথে ফ্রি হয়। ছোটবেলা থেকে অভির সমস্ত কাজ অর্পা করে দিত। এভাবে চলতে চলতে অর্পা অভিতে মত্ত হয়ে পড়ে। এখন অভি বাবার সাথে বাবার ব্যবসা দেখে। অর্পা এসএসসি দেবে। কিশোরী মনের মেয়ে অর্পা স্কুল আর বাসা ছাড়া কিছু বুঝতো না। এখন তার সাথে যোগ হলো অভি নামক প্রিয় মানুষ। ডায়েরির প্রত্যেকটি পাতায় অভির জন্য অনুভূতির বিরাজ করছে। কিন্তু অভি, সে আছে তার মতো, কখনো বুঝতে পারেনি অর্পার মনের অনুভূতি। একদিন অভির বাবা অভির বিয়ের প্রস্তাব আনলেন। পাত্রী তার বন্ধুর মেয়ে, দেখতে খুব সুন্দর। অভিরও পছন্দ হলো, কিন্তু অর্পা সহ্য করতে পারল না। ওই দিন রাতেই অভির ঘরে গিয়ে বলল, অভি ভাই। হ্যাঁ বল। ভালোবাসি আপনাকে আমি। কি বলছিস এসব? মাথা গেছে তোর? হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে অভি ভাই। আমি কি করতে পারি তার জন্য? বিয়ে করবেন আমাকে? পাগল তুই? আমি মৌকে বিয়ে করব, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি কি দেখতে খারাপ? কোন দিক থেকে ত্রুটি আছে আমার? না, তুই দেখতে খারাপ নোস, কিন্তু তোর প্রতি আমার কোনো অনুভূতি নেই। একবার ভালোবেসে দেখো অভি ভাই, আমি খুব 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 ভালোবাসবো তোমাকে, যত্ন রাখবো তোমার। আমার কাছে এই বিষয়ে আর কথা বলবি না, যা আমার ঘর থেকে। প্লিজ অভি ভাই, যেতে বলেছি না, না হলে এমন মার মারবো ভালোবাসার ভূত পালিয়ে যাবে। অগত্যা অর্পাকে চলে যেতে হলো। দেখতে দেখতে অভির বিয়ের ডেট এগিয়ে এলো। অর্পা অনেকভাবে চেষ্টা করেছে অভিকে বোঝানোর, কিন্তু পারেনি। একদিন না পেরে অর্পা মৌকে ফোন করে বলে সবকিছু, সাথে মিথ্যে বানিয়ে বলে যে অভিও তাকে ভালোবাসে। ভালোবাসা পাওয়ার একটা চেষ্টা মাত্র। অভির কানে খবর এলে সাথে সাথে অভি মৌয়ের সামনে অর্পাকে নিয়ে হাজির হয়। অর্পার গালে ঠাস করে দেয় এক চড়। অর্পাকে শুনিয়ে দেয় অজস্র কটু কথা। এরপর অভির গায়ে হলুদের দিন অর্পা আবারও ছাদে দাঁড়িয়ে অভিকে ওই কথাগুলো বলে। অভিও একই উত্তর দিয়ে বেরিয়ে গেল। বিয়ের দিন সবাই চলে যায় অভির সাথে অভির বউ আনতে। বাসায় থেকে যায় শুধু অর্পা আর অভির মা। অর্পা অসুস্থ বলে থেকে যায়। বউ নিয়ে চলে আসে সবাই। অর্পার মা মৌকে বসার ঘরে বসিয়ে চলে যায় অর্পাকে খুঁজতে। অর্পার ঘরে এসেই দেখতে পায় অর্পা বিছানায় ঘুমিয়ে আছে, মুখে তার ফেনা। ভয়তে চেঁচিয়ে ওঠে অর্পার মা। তার চেঁচানো শুনে সবাই হাজির হয়। এসে অর্পার অবস্থা দেখে অবাক হয়ে যায় সবাই। কে কি করবে বুঝে উঠতে পারে না। অর্পা বিদায় নিয়েছে তাদের থেকে। পাশেই বিষের শিশি। কেন করলো অর্পা এটা? কেউ না বুঝলেও বুঝলো অভি আর মৌ। অভির সাথে সাথেই অর্পার হাতে ঝাঁকিয়ে ডাকতে থাকলো, অর্পা, এই অর্পা, ওঠ, কথা বল আমার সাথে। এভাবে কষ্ট নিয়ে চলে যাওয়া ঠিক না। অর্পা ওঠ বলছি, না হলে কিন্তু আবার থাপ্পড় দেব। উঠল না অর্পা। অর্পা লাশের পাশে দিশেহারা হয়ে বসে পড়ল অভি। মেয়ের শোকে কেঁদে দিল অর্পার মা। তার মেয়ে কেন করলো এটা? তার মেয়ে তো শান্তশিষ্ট ছিল। মনের ভিতর কি লুকিয়ে রেখেছিল সে? অর্পাকে হারিয়ে ফেলল সবাই।
16 বছর বয়সের কিশোরী মনের মধ্যে ভালোবাসার চাপা দিয়ে রেখেছিল, সেই সাথে পেল তার একতরফা প্রিয়তমর কটু বাক্য। সেই শোক না মেটাতে পেরেই বিদায় নিল পৃথিবী ছেড়ে। এতক্ষণ ধরে অর্পা ও মৌয়ের ডায়েরি পড়ছিল মোহনা। মোহনা মৌয়ের মেয়ে। মোহনার মনের ভিতরেও রাজ করছে তন্ময়। তন্ময় মোহনার ক্লাস ফ্রেন্ড। 27 বছর আগের এক কিশোরীর প্রেম কাহিনী পড়ে কেঁদে দিল সে। মায়ের কাছে গিয়ে বলল, বিয়েটা তুমি না করলেও পারতে মা। উপায় ছিল না আমার। তোমার নানা ভাই আমাকে জোর করে বিয়ে দেয়। যেদিন অর্পা আমাকে সব বলে বিয়ে ভাঙার সুযোগ পায়, কিন্তু অভি যেভাবে প্ল্যান ভেস্তে দিল, এতে আমিও নিরুপায় ছিলাম। আমার মনে তো ওই একজনই ছিল বলেই দীর্ঘশ্বাস নিল মা মেয়ে দুজনেই। মেন্টাল অ্যাসাইলামের একটি ঘরে নিশ্চুপ হয়ে বসে আছে এক যুবক। দেওয়ালে করছে ভিন্ন আঁকিবুকি। সেখানে গিয়ে দাঁড়ালো মোহনা। বলল, অর্পাকে আঁকছেন বুঝি? মাথাটা ঘুরিয়ে মেয়েটির দিকে তাকালো অভি। হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমার অর্পাকে আঁকছি। ও তো আসে না আমার সামনে, দেখা দেয় না তার প্রেমিক পুরুষের সাথে। আমি তো খারাপ, আমি ভালো না, ভালোবাসাকে সম্মান করিনি। আসবে না অর্পা আর। বিদায় নিয়ে গেছে, বিদায়, বিদায় নিয়ে গেছে বলেই ফ্লোরে লুটিয়ে পড়ল অভি। মোহনার খুব কষ্ট হলো, চলে আসলো ওখান থেকে। ওই দিন অর্পার মৃত্যুতে বিয়েবাড়ির আনন্দ মরা বাড়িতে পরিণত হয়। সবাই অর্পার লাশ নিয়ে কান্নাকাটি করে। এক পর্যায়ে অর্পাকে কবর দেওয়া হয়, তবে হয় না তার জানাজা। আত্মহত্যা যে পাপ। রাগে দুঃখে কষ্টে ওখানে মৌ চেঁচিয়ে চেঁচিয়ে অভিকে বলে, খুশি হয়েছেন তো আপনি? শান্তি পেয়েছেন মনে? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য কিশোরী মেয়েটার আজ এই অবস্থা হলো। ভালোবাসার কোনো মূল্য নেই আপনাদের ভিতর। আমার সামনে সেদিন আপনি যেভাবে মেয়েটির কথা শুনিয়েছিলেন, সেদিন মেয়েটি মনের দিক থেকে মরেই যায়। প্রেমিক পুরুষ অন্য কারো হয়ে গেছে। এই যন্ত্রণা আপনি কিভাবে বুঝবেন? ভালোবাসলে বুঝতেন। ভালোবাসা না পেলে মানুষকে খুব করে পোড়ায়। একরাশ অভিমান আর অভিযোগ নিয়ে বিদায় নিয়েছে মেয়েটি আপনার থেকে। আপনার আর কি? আপনি তো মেরুদণ্ডহীন পাথর। ভালোবাসাকে পায়ে ঠেলে দিলেন। মৌয়ের কথায় কর্ণপাত হলো সবার। সবাই অবাকের সাথে তাকিয়ে আছে তাদের দিকে। কি বলবে, কি করবে, দিক বেদিক হারা হয়ে গেছে তারা। অভির সাথে সাথেই চলে গেল অর্পার কবরের কাছে। গিয়ে কান্না করতে করতে বলল, এই পিচ্চি, তুই কেন ভালোবাসলি আমাকে? আমি তো তোকে ভালোবাসতে পারিনি। তুই তো অনেক ছোট আমার থেকে। তোকে ভালোবাসার নজরে কখনো দেখিনি আমি। তাই বলে তো তোর ভবিষ্যৎ থেমে থাকতো না। এভাবে আমাকে সবার অভিযোগের মুখে রেখে না গেলেও তো পারতি। বলেই হাউমাউ করতে করতে কান্না করলো অভি। সারা রাত কান্না করলো ওখানেই। সকালে চোখ ঝাপসা ছিল তার। বাসায় ফেরার সময় মাথা ঘুরিয়ে ওঠে অভির। হাঁটার সময় মনে মনে একটাই কথা বিড়বিড় করছিল, অর্পা আমার উপর অভিযোগ করেছে, বিদায় নিয়েছে আমার থেকে, চিরবিদায়। বিড়বিড় করতে করতে রাস্তার মাঝ বরাবর হাঁটতে থাকে সে। হঠাৎ করেই গাড়ির সাথে সংঘর্ষ লাগে তার। অ্যাক্সিডেন্ট করে অভি। অ্যাক্সিডেন্টে মাথায় বাড়ি খায় প্রচণ্ড আকারে। অজ্ঞান হয়ে পড়ে যায়। রক্ত বের হয় মাথার পিছন দিকে। তখনও বিড়বিড় করে বলতে থাকে, অর্পা বিদায় নিয়েছে, অভিযোগ করে বিদায় নিয়েছে আমার থেকে, তার একতরফা প্রেমিক পুরুষ থেকে বিদায় নিয়েছে, বিদায়। রাস্তার কিছু লোকজন মিলে হসপিটালে নেয় তাকে। অভির এলাকার একজন ছিল, সে অভির বাবাকে জানালে চলে আসে পরিবার নিয়ে। অভি বেঁচে যায় ঠিকই, কিন্তু সারাক্ষণ মুখে একটাই কথা, অর্পা আর আসবে না, দেখতে পাবো না ওকে। অভিমান, অভিযোগ। অনেকে অনেকভাবে চেষ্টা করে অভিকে সুস্থ করার, কিন্তু তারা ব্যর্থ। তাই আজ অভি অ্যাসাইলামে। এভাবে 1 বছর যাওয়ার পর মৌয়ের বাবা মৌকে ফিরিয়ে নিয়ে আসে। অভির সাথে ছলে বলে ডিভোর্স দিয়ে দেয়। তারপর নিজের ভুল বুঝতে পেরে মৌকে বিয়ে দেয় তার ভালোবাসার মানুষের সাথে। তাদের ঘরেই আসে মোহনা। একদিন মায়ের ডায়েরি পড়ে জানতে পারে এইসব ঘটনা। সে জানতে চেয়েছিল অর্পার অনুভূতি, তাই সে অর্পার মায়ের থেকে 27 বছর আগের পুরনো ডায়েরি এনে পড়ে। ডায়েরির পাতায় শেষ একটি বাক্য, প্রিয় অভি ভাই,
আমি তোমার প্রেমে মত্ত। গল্পটির নাম তোমার প্রেমে মত্ত। লিখেছেন ইসরাত জাহান।